সাহবিহি আজমাইন। প্রথম প্রশ্ন, আল্লাহকে সিজদা নাকি আল্লাহর জন্য সিজদা? এই মাসালায় আপনার উত্তর জানার পরে অনেক বেদাতি আলেম হজম করতে না পেরে ঘোলা পানিতে মাছ শিকার করছে। এই ব্যাপারে আপনার মূল্যবান নসিহত জানতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রথম কথা হচ্ছে, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি, তাই না? বিস্তারিত উত্তর দিয়েছি, কিন্তু যাদের অন্তরে বক্রতা আছে ওরা বাঁকা জিনিস খোঁজে সবসময়। আর তারা হইলো সহ্য করতে পারতেছে না, তারা তো আল্লাহর পায়ে সিজদা করে বলে, অথবা আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে বলে। এই দুইটাই কুফুরি, এটা একটাও বলা যাবে না, দুটোই কুফুরি। কথা বুঝছেন কিনা? এখন যখন বলছে এইটা, যখন বললাম যে এটা বলা যাবে না, উদ্দেশ্য তো এইটা। কিন্তু আমরা আল্লাহকে সিজদা করি যদি এটা উদ্দেশ্য হয় যে আল্লাহর জন্যই সিজদা করি, অত এইটাই তো উদ্দেশ্য হওয়া উচিত, যে আমরা আল্লাহ সত্তা তো আর সিজদা করি না, আমরা আল্লাহর জন্য ইবাদত করি। বুঝে আসছে? আল্লাহর দাসত্ব করি, আল্লাহর জন্য দাসত্ব করি, আল্লাহর দাসত্ব করি। এখন রটা নিয়ে সমস্যা, মানে আল্লাহর ইবাদত করি, আল্লাহর দাসত্ব করি, আল্লাহরে সিজদা করি কিনা। আল্লাহরে যদি কোনো সত্তা বুঝায়, সত্তা তো আরশের উপরে। আমরা বুঝাচ্ছি আল্লাহর জন্য ইবাদতটা করি, নিঃসন্দেহে আল্লাহর জন্য ইবাদত করি আমরা। কারণ আমাদের ইবাদতগুলি আল্লাহ তাআলা পান, আর কেউ পাওয়ার কোনো অংশ পাবে না। পাইলে কেউ তার কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে সেই ব্যক্তি। কারোর জন্য একটু দিলে মুশরিক হয়ে যাবে। কিন্তু এরা আল্লাহর ইবাদত করে, স্বীকার করে, কিন্তু মনে করে যে আল্লাহ বুঝি তাদের আল্লাহর পায়ে সিজদা করে। এইটাকে নিষেধ করছি আমরা। আমরা এটা বলি নাই যে আল্লাহর জন্য সিজদা করি না, ইবাদত করি না। আল্লাহর জন্য সিজদা করি, আল্লাহর জন্য ইবাদত করি আমরা, কোনো সন্দেহ নেই। কিন্তু ওটাকে ইচ্ছা করে অন্যদিকে ঘুরানোর জন্য সারাদিন চেষ্টা করেছে, সারাদিন ঘুরাইছে। এরপর দেখছে যে সহ্য করতে না পারে, এগুলি করছে বেদাতিদের কাজ। বেদাতিরা সবসময় এটা করে। তাদের কাজ হলো একটা সহজ কথাকে যত বেশি ঘুরাইতে পারবে তত মনে করে তারা বড় মানতেক হ্যাকমত শিখছে। বেদাতিদের কাজ। নাউজুবিল্লাহ। তাজকিয়াতুন নফস নিয়ে আলোচনা করতে গিয়ে একজন আলেম বলেছেন, কোরআন হাদিস দিয়ে হেদায়েত বা দিন আসবে না। দিন আসবে বুজুর্গদের সোহবতের মধ্যে। একটাও কেউ বিশ্বাস করলে কি ঈমান থাকবে? যদি কেউ মনে করে কোরআন হাদিস দিয়ে হেদায়েত আসবে না, তাহলে সে কাফের। একটুকু বলি, বুঝাচ্ছি কথাটা। এখন কেউ যদি বলে বুজুর্গদের সোহবত, বুজুর্গ কাকে বুঝাই দিল কথা? বুজুর্গ বলতে যে সাহাবায়ে কেরামদের বক্তব্য শুনলে বা তাদের কথা শুনলে তাহলে তো ভালো কথা বলছে, কিন্তু ওই আগের অংশটুকুর কারণে পরের অংশের কোনো মূল্য নাই। যেখানে বলছে যে কোরআন হাদিস দিয়ে হেদায়েত পাবে না, মিথ্যা কথা বলছে। কোরআন হাদিসে হেদায়েতের আধার। আল্লাহ কোরআনকে নাজিল হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন নাস। কোরআনকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য নাজিল করেছেন। এখন যে হেদায়েত এখানে পাওয়া যাবে না, তো কোথায় পাওয়া যাবে? রাসূল সুন্নাহর কাছে হেদায়েত পাবে না, তো কোথায় পাওয়া যাবে? তাহলে যে ব্যক্তি এটা বলবে সে ব্যক্তি ঈমানদার না। কিন্তু যদি কেউ বলে যে আমার উদ্দেশ্য এটা, আবার বলতেছি যে কোরআন হাদিস বুঝতে হলে সাহাবায়ে কেরামের তরিকা অনুসারে বুঝতে হবে, তারা যেভাবে বুঝে, তাহলে হক কথা বলেছে, তাহলে হক কথা বলেছে। কিন্তু যদি বুঝে এটা কোরআন হাদিস বুঝবো না, অমুক তমুক আলেম বর্তমান যারা পৃথিবীতে আছে, নড়াচড়া করে, হাঁটাহাঁটি করে, গাঁটটি নিয়ে হাঁটে, ওদের সাথে সাথে চলাফেরা করে করে আমি হেদায়েত পেয়ে যাব এবং কোরআন সুন্নাহ আমাকে হেদায়েত দিবে না, তাহলে সেই ব্যক্তি পথভ্রষ্ট। সেই ব্যক্তি পথভ্রষ্ট। কারণ এই লোক যে হেদায়েতের উপর আছে, এটার দিবে কে? সার্টিফিকেট দিবে কে? হেদায়েতের উপর যাদের সার্টিফিকেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে সার্টিফিকেট দিয়েছেন, তারা কারা? সাহাবায়ে কেরাম। এবং তাদের সুন্দর অনুসারী হতে হবে। তাহলে সাহাবায়ে কেরাম হেদায়েত পাইছেন কি দিয়ে? কোরআন এবং সুন্নাহ দিয়ে। কোরআন এবং সুন্নাহ দিয়ে, তাই না? তো এখন যদি কেউ যদি বলে কোরআন সুন্নাহ দিয়ে হেদায়েত পাবে না, অমুকের পিছিয়ে পিছিয়ে হাঁটলে হেদায়েত পাবে, তাহলে ওমাই ইয়াজআলিল গুরাবা লাহু দালিলান ইয়াদুল্লু আলা জিয়াফিল কিলাবি। কেউ যদি মনে করে কাকে আমারে পথ দেখাবে, তো কাক কোথায় নিয়ে যাবে? ময়লার বাগানে। কাক ময়লার বাগানে নিয়ে যাবে। আপনি আগে দেখতে হবে হেদায়েতের লোক কারা। হেদায়েতের লোক নিয়ে আলহামদুলিল্লাহ মানুষের চিনে, হেদায়েতের লোক চিনে। মানুষ দুনিয়াতে এখনও দুই ভাগে বিভক্ত হয়ে গেছে বর্তমানেই। হেদায়েতের লোকদের পিছনে কেউ হাঁটে, কেউ বদ্দিনদের পিছনে হাঁটে। আপনি দেখবেন একদিকে ইবনে তাইমিয়ার পিছনে কেউ হাঁটে, শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহর পিছনে হাঁটে একটা গোষ্ঠী। আরেক গোষ্ঠী দেখবেন যে সুবুকির পিছনে হাঁটতেছে, অথবা আরেক গোষ্ঠী দেখবেন যে ওই ইবনে হাজার হাইতামের পিছনে হাঁটতেছে। এরকম আপনি দেখবেন যে ভাগ ভাগ করা মানুষ, কার পিছনে কে হাঁটে। আর তুয়ুরওয়ালা আশকালে হাতাকা, কে কার পিছনে হাঁটে, এটা হেদায়েতের কত বোঝা যায়। বেদাতিরা সবসময় একটা নোক্তা নিয়ে থাকবে কিভাবে বেদাত প্রসার করা যায়।
ওই যার অন্তরের ভিতরে বক্রতা আছে সে ওই নোকটা মিলেবে সবসময়। আর যে ব্যক্তি হেদায়েতের পথে চলতে চায় সেই ব্যক্তি হেদায়েতের লোককে খুঁজে বের করে, যা হেদায়েত পেয়েছে, যাদের দ্বারা দিন উপকৃত হয়েছে, এটা তারা দেখে। এই জন্য এই জাতীয় বুজুর্গ বলতে কারে বোঝাচ্ছে এইটা আগে জানতে হবে, নইলে এই জাতীয় কথা বলা বৈধতা নেই। জি, পৃথিবীর কোনো স্থানে মুসলিমদের সশস্ত্র আক্রমণ, যুদ্ধ বা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলে এক শ্রেণীর আলেম বা বক্তা কিয়ামতের হাদিসগুলোর সামনে এনে বলে এবার পৃথিবী শেষ হয়ে যাবে। তারা কি সঠিক মানহাজের আছে না? সঠিক মানহাজ নাই। পৃথিবীর মানুষের উপরে এই প্রথমবার আক্রমণ হয়েছে। তাতারিদের আক্রমণে কি হয়েছিল? তাতারিদের আক্রমণে এলাকার পর এলাকা একদম ধ্বংস করে দিচ্ছে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, যারুত তুর্কা মা তারাকুকুম, তুর্কিদের ছেড়ে যতক্ষণ তোমাদেরকে ছেড়ে দেয়। আর আমরা এরপরে ব্যাখ্যা করছি তুর্কি বলতে তাতারিদের বুঝেছি এটা, কারণ তারা এমন মারছে মানুষদেরকে। তারা কি করতো? মানুষের মাথা দিয়ে সবচেয়ে বড় মিনার বানাইতো, এবং চেঙ্গিস খান বা হালাকু খান এরা আসতো, আয়সা দেখতো যে হ্যাঁ এই তো বড় হয়েছে, এর পুরস্কৃত করতো যে মানুষের মাথা কয়টা মাথা দিতে পারছে এটা দিয়ে। এই হয়েছে তাদের রক্ত কীভাবে ঝরাবে, এগুলো মুসলিমদের রক্ত ঝরাইছে। তাই বলে কিয়ামত চলে আসছে তখনই না। এখন কোনো কিছু যদি কিয়ামতের আলামতের সাথে মিশে শুধু এটা বলতে পারে কিয়ামতের আলামতের মতো মনে হয়, তাও শিওর বলতে পারবে না। শিওর কখন হবে? যখন একেবারে হুবহু মিলে যাবে। আলেমরা বলবে, সাধারণ মানুষ বা কোনো বক্তা এবার হঠাৎ করে কিছু পাইলে এই কিয়ামতের আলামত ধরে দেয়া, অথবা ভারত এবং পাকিস্তানের মধ্যে ডিল সরাসরি হলেই কি যুদ্ধ শুরু হয়েছে, গাজওয়া হিন্দ শুরু হয়ে গেছে। এই জাতীয় কথাগুলি বলে তারা বিভ্রান্ত। এমনকি সুবহানাল্লাহ, চট্টগ্রামের এক বক্তাকে দেখলাম, ওরে পুলিশে দৌড়াচ্ছে, দেখে বলতেছে গাজওয়া হিন্দ শুরু হয়ে গেছে। বিভ্রান্ত কত প্রকারও কি গজওয়া হিন্দ শুরু হয়ে গেছে। নিজে এরপরে নিজে এটা নিয়ে হাসাহাসি করেন, আমি কি বললাম তখন বোঝা উচিত। তখন গজওয়া হিন্দ শুরু হয়ে গেছে, এর নাম গজওয়া হিন্দ। নিজে পুলিশে দৌড়াইলে নিজে গজওয়া হিন্দ শুরু হয়ে গেল। এগুলি বিভ্রান্তি ছাড়া কিছুই না। তাই এরা সঠিক মানহাজে নাই। বাংলাদেশে বিসিএস ট্যাক্স কর ক্যাডারে চাকরি করা শরীয়সম্মত হবে কি? দেখুন, বেশিরভাগ ট্যাক্স কিন্তু জুলুম ট্যাক্স, তাই না? এই জন্য আমি মনে করি যারা এই বিশেষ ট্যাক্সে চাকরি করেন তারা অন্য ক্যাডারে চলে যান, কষ্ট করে বিশেষ ট্যাক্সে চাকরি করেন না। আপনাদের অনুরোধ জানাইলাম এটা, যদি করে না পারেন তো অন্য চাকরি করেন। বিশেষ ট্যাক্সের মধ্যে বেশিরভাগই মানুষের উপর জুলুম, আর বেশিরভাগই ঘুষ। আমাকে একজন বলছে যে হালাল পদ্ধতিতে ব্যবসা করতে চেয়েছি, হালাল আমারে বাধ্য করছে হারামে যেতে। সেটা কি? আমি যত রকমের ট্যাক্স দিয়ে আসছি, বলছে তো আরও বাকি রয়েছে। যে নিচের দিকের লোকে ট্যাক্স ধরে দিকে উপরের লোকের কাছে উপরে আমার টত রয়েছে, মানে এবার আরও খাইছে, ডবল খাইছে। মানে এরা হলো সব চোর বাটফার টাইপের সব না। আমার কিছু তো ভালো থাকে যে আমার কাছে ধরতে আসবে, আমি বলছি আপনি তো ভালো, এই জন্য বলতেছি, বুঝছেন তো? এই জন্য কে যেন না হয় এই জন্য বলতেছি। এটা বেশিরভাগই কি বাটফার শয়তান টাইপের। দিনের গভীর জ্ঞান অর্জন করার উপায়সমূহগুলো কি জানালে উপকৃত হব? দিনের গভীর জ্ঞান অর্জন করতে হলে 1 নম্বর হচ্ছে আরবি জানতে হবে। আরবি না জেনে দিনের গভীর, এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ নিকট আরবি জানা ফরজ। কারণ আরবি না জানলে কোরআনও বুঝবেন না, হাদিস বুঝবেন না। আপনি যত গভীর চিন্তা করেন না কেন, গভীর যেতে পারবেন না। প্রথম আপনাকে আরবি জানতে হবে। 2 নম্বর হচ্ছে কোনো গভীর জ্ঞানী ব্যক্তির কাছে পড়তে হবে। যেমন ডক্টর সাইফুল্লাহ আছে, ডক্টর মঞ্জুর ইলাহি আছে, নাম ধরে বললাম বোঝানোর জন্য আপনাদেরকে। যেখানে সেখানে পড়তে হবে, পড়বেন না। গভীর জ্ঞানী ব্যক্তির কাছে পড়বেন, গভীর জ্ঞানী ব্যক্তির কাছে পড়বেন। তো এদের কাছে পড়বেন, দিনের জ্ঞান অর্জন করার একটা ওনার কাছে পড়তে হবে। 3 নম্বর হচ্ছে মতন পড়বেন। মতন বুঝেন? মতনগুলি অর্থাৎ আকিদার কিছু মতন আছে, মানে মূল পাঠ। কিছু আছে ব্যাখ্যা গ্রন্থ বিষয়। ব্যাখ্যা গ্রন্থ বিষয়ে প্রথমে যাবেন না, প্রথমে ছোটো ছোটো বই পড়বেন, মুখস্থ করবেন, তারপরে এগুলির ব্যাখ্যা গ্রন্থের দিকে যাবেন। আগে ছোটো ছোটো প্রত্যেকটা বিষয়ে ছোট বই থেকে শুরু করবেন। এই ব্যাপারে আমার একটা আলোচনা আছে, আপনারা নেটে পাবেন, কিভাবে আলেম হওয়ার মতো একটা আলোচনা আছে, আলেম কিভাবে হব, ওইটা শুনবেন। কি বই পড়তে হবে, খুব বেশি না, আলহামদুলিল্লাহ। এই বইগুলো পড়ে ফেললে ইনশাআল্লাহ আপনি এলমে দিনের সঠিক চর্চা থাকতে পারবেন। এর বাইরে ছোট ছোট বই পড়ে, বাংলা বই পড়ে, পিছনে হাইটে মিছিল করে, মিটিং করে আপনি আলেম হবেন, আপনি জাহেল হবেন। আপনি জাহেল দিয়ে কাজ হবে, জাহাল। বিসমিল্লাহ।
আমার এক আত্মীয় আর্থিকভাবে অসচ্ছল, জাকাত পাওয়ার উপযুক্ত, কিন্তু শুধুমাত্র আত্মসম্মানের জন্য কারো থেকে জাকাত গ্রহণ করেন না, এবং তার এমন কাজ ইসলামী শরীয়তের আলোকে ব্যাখ্যা করলে উপকৃত হতাম। কেউ যে না নিতে চায় তাকে জোর করে দেয়া তো আমাদের শরীয়ত বলে না। রাসূল হাদিস আছে, মান ইয়াস্তাফিফ ইউআফাহুল্লাহ। কেউ যদি বেঁচে থাকতে চায় আল্লাহ তাকে বাঁচাবেন, কোনো না কোনোভাবে বাঁচিয়ে দিবেন। আর কেউ যদি বেঁচে থাকতে চায় না কিন্তু তাকে দিলে টাকা নিবে, তাহলে আপনি জাকাত বলে তাকে অপমান করেন না, এমনি দিন, জাকাত থেকেও দিতে পারবেন, কিন্তু জাকাত বলে অপমান করবেন না। কথা বুঝছেন কিনা? মানে জাকাত থেকেও তাকে দিতে পারবেন, কিন্তু জাকাত বলে দিতে হবে না। যদি শিওর জানেন যে সে জাকাতের হকদার, তাহলে তাকে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি জানেন যে সে জাকাত জানলেও নিবে না, না জানলেও নিবে না, জাকাত নিবেই না কোনো রকমেই, তখন তাকে জাকাত খাওয়াবেন না। কথা বুঝছেন তো? আর যদি বলেন যে টাকা বললে নিবে না, কিন্তু এমনি টাকার দরকার, তার দিলে নিবে, টাকা দিলে নিবে, তাহলে জাকাত হইলেও দিতে পারবেন, কারণ তার উপকার আছে, তার দরকার লাগবে, আপনি বুঝতে পারছেন তো। কেউ যদি তাকে যদি আপনি বলেন যে আত্মসম্মানের কারণে টাকা জাকাত নিচ্ছে না, তাকে আপনি আত্মসম্মান থাকা ভালো, তাকে আপনি কোনোভাবেই নেগেটিভলি এটা দেখবেন না, কারণ আত্মসম্মান থাকা ভালো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আদর্শ ছিলেন, কারো কাছে কিছু চাইতেন না, এমনকি কিছু পড়ে গেলেও নিজে নিজ থেকে উঠাই নিতেন, কারো কাছে চাইতেন না যে আমার উঠাই দিলে, বলতেন না। এটা সাহাবায়ে যাতে কারো 70 নাকি না, ওই যে 70,000-এর ভিতরে পড়ার জন্য, 70,000-এর ভিতরে থাকার জন্য। জি, এটাই তো বললাম যে জায়েজ আছে, কবুল হবে, কোনো সমস্যা নেই, ওনাকে বলতে হবে, জরুরি না। ইতালিতে কিছু বাংলাদেশি ভাই একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। কোম্পানির মালিক তাদেরকে একটা স্থান নির্ধারণ করে দিয়েছেন নামাজের জন্য। সেই স্থানে 5 ওয়াক্ত নামাজ হয়, মাঝে মাঝে কিছু কমও হয়। আচ্ছা, প্রশ্ন, ওই স্থানে যদি জুমার সালাত আদায় করা হয় তাহলে কি জুমার নামাজ শুদ্ধ হবে? নাহলে করণীয় কি? এবং এই ভাইদের উদ্দেশ্যে কিছু নসিহার আবেদন রইল। জাযাকাল্লাহু খায়র। প্রথমত, আল্লাহ তাআলা ওনাদেরকে দ্বীনের দিকে ফিরিয়ে আনছেন, তাদের আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। দ্বিতীয়ত, তাদের চিন্তা যেন থাকে যে তারা দেশে চলে আসবে, কাফের দেশে মরবে না, কাফের দেশে মরা উচিত না, মুসলিম দেশে যেন মারা যায়, তাদের জন্য চিন্তা চেতনা থাকে। তৃতীয়ত, নামাজ সালাতগুলি পড়বেন। চতুর্থত, যেটা জুমার ব্যাপারে আপনি বলছেন, জুমার ব্যাপারে যদি কোনো সেখানে জুমা হওয়ার জন্য তার মালিকের পক্ষ থেকে বলবেন আমাদের একটা সালাত আছে জোহরের দিন, আমরা শুক্রবার জুমা পড়ব, কারণ এটা হলো মূলত জুমার জন্য কিছু শর্ত আছে, এই শর্তের ভিতরে তারা পড়ে না। বুঝছেন তো কথাটা? জুমা তো মুসলিম দেশে হয়, তো যে সমস্ত দেশে অনুমতি নিয়ে পড়তে হবে, এটা অনুমতি নিয়ে পড়বেন, অসুবিধা নেই, পড়তে পারবে তারা। তাদের মধ্যে কেউ খতিব থাকলে খুতবা দিবে, আলোচনা করবে, এরপরে খুতবা দিবে, খুতবার মধ্যে আলোচনা করবে, আবার আলাদা আলোচনা না, খুতবা দিবে, এবং তারা সালাত আদায় করতে পারবে, কোনো সমস্যা হবে না। অনুমতি নিয়ে করতে হবে এটা। অনুমতি না হলে কি পড়বে? না পারলে জোহর পড়বে, জোহর তো আছে, কোনো সমস্যা নেই, তাই শুদ্ধ হবে। তো যদি কোনো তারা কী করে অনুমতি নিয়ে করে, কেন অনুমতি কেন নেবে? কারণ ওইগুলি তো মুসলিমদের না, ভূমি না। যদি মুসলিমদের ভূমি হইতো, মুসলিমের বাড়ি হইতো, তা সে দিয়ে দিছে, তাহলে সেখানে সবে করা যেত, মসজিদের নামে হইতো, তাহলে কোনো সমস্যা ছিল না। আমরা যারা আকীদা ও মানহাজে কঠোরতা অবলম্বন করেন, সুবহানাল্লাহ, এই শব্দটা এখন থেকে কেটে ফেলেন। আকীদা ও মানহাজকে আমরা ধারণ করি, কারণ আমরা কঠোরতা করি না। কঠোরতা কাকে বলে? বাড়াবাড়ি কেউ জায়েজ নেই, এই শব্দটা আসলে ভুল। কঠোরতা করি না আমরা, ছাড় দিলে আকীদা মানহাজ ছাড় হয়ে যায়, কথা বুঝছেন? আমরা যদি বলে ধরেন মিছিল করা জায়েজ নেই, তো আমি যদি ছাড় দিই, তাহলে কি সমস্যা হলো? কি ছাড় হয়ে গেছে, এটা কঠোরতা না, কথা বুঝছেন কিনা? আপনার মানহাজ ছুটে গেছে, আপনার আকীদা নষ্ট হয়ে যাচ্ছে, কথা বুঝছেন কিনা? আমরা কঠোরতা শব্দটা জীবনে বলবো না। যারা এই কঠোরতা আমাদের বিরোধীরা বলে আমাদেরকে, ওরা বিরুদ্ধে কেন বলে? ওরা কিছু ছাড় গ্রহণ করে, বুঝলেন? যদি কেউ খাম্বারে যে পূজা করে আর আমরা বলে কঠোরতা করি, বলে হবে? আমরা কঠোরতা করি না। খাম্বারে কিছু দেওয়া যায় না, আছে? আর কিছু যদি না হয় দেখি, তাহলে কমপক্ষে এটা কাফেরদের অনুসরণ না? হ্যাঁ, কাফেরদের অনুসরণ কিনা? এটা কাফেরদের অনুসরণ কিনা? এটা যদি কেউ কেয়াস করে যে পাথর মারা যায় এটার সাথে, তাইলেও যে কার অনুসরণ? পাথর মারা কার অনুসরণ? রাসূল অনুসরণ। আর খাম্বাতে ফুল দেয়া কার অনুসরণ? কাফের অনুসরণ।
যদি কুফুরি শিরিকের কথা যদি নাই কইলাম, এটা তো পরের কথা, নিয়তের সাথে সম্পৃক্ত, অথবা তার উদ্দেশ্যের সাথে বলছে আমি এমনি গেছি করছি ইত্যাদি ইত্যাদি। এটা আর রাসূল কি বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ভয়াবহ বিষয় কিন্তু এগুলিকে আপনি কঠোরতা বলেন না, দয়া করে। এই জন্য সুন্নার উপর আঁকড়ে থাকবেন, কোনোদিন এটা কঠোরতা বলবেন না। যেমন এহতেসাম বিস সুন্নাতে নাজাত, সুন্না নিয়ে আঁকড়ে থাকাটা নাজাত প্রাপ্তির কারণ। নাজাত যদি পেতে হয় আপনাকে দিনকে আঁকড়ে ধরতে থাকতে হবে। এই আঁকড়ে ধরাকে কঠোরতা বলা যাবে না, এটা মনে রাখবেন প্রথম কথা। এই খোয়ানিদের বিরোধিতা করে এবং আমাদের মাতখালি বা সুপার সালাফি বলে গালি দেয়, তাদেরকে আমরা কীভাবে জবাব দিতে পারি? এই গালি তো আমাদের আজম্য প্রাপ্য, এটা পাইতেই হবে আপনাকে। এটা তো আপনার, এটা দিবেই, তার সাধারণ নিয়ম। ইমাম আবু যুরআ আর রাজি বলেছেন যে আলামাতু আহলিল বিদআহ। আবু যুরআ আর রাজি বুঝছেন তো, রাজিয়াইন বলে, আকিদাতুর রাজিয়াইন আমি পড়াচ্ছি এখন কুষ্টিয়াতে। দুই রাজি, আবু যুরআ আর রাজি, আবু হাতেম আর রাজি। ওনাদের বক্তব্য, শুধু ওনাদের না অন্যদেরও বক্তব্য এটা আগে যোগ দিয়ে আরো বলছে, বেদাতি দেখবেন বেদাতির কাজে হলো সে অন্য কোনো বেদাতিরে ধরবে না। আল ওয়াকিয়াতু ফি আহলিল আসার, যারা কোরআন সুন্নাহ মেনেছিল তারা শুধু ধরবে। বুঝছেন কিনা? আপনি কি কোনোদিন দেখছেন যারা মিছিল মিটিং করে বেড়ায় কোনো কবর পূজারির বিরুদ্ধে বলছে, মাজারির বিরুদ্ধে বলছে, কুফুরকারীর বিরুদ্ধে বলছে? তার নেতা যদি কুফুরও করে এটার বিরুদ্ধে কথা কইবে না, কিন্তু আপনার বিরুদ্ধে লেগে যাবে। তার কাজ হচ্ছে আপনার বিরুদ্ধে লেগে যাবে। বুঝলেন কিনা? অনেককে দেখবেন সে রাফিজি শিয়া, রাফিজিরা তো কাফের, রাফিজিরা কাফের, কোনো সন্দেহ নেই। রাফিজি শিয়া যেগুলো এগুলির সমর্থন করছে পাগলের মতো, ওগুলির জন্য আপনার সাথে শত্রুতা আরম্ভ করে দিয়েছে, কিন্তু আপনার সমালোচনা তারা পরিপূর্ণভাবে করছে। অথচ এইটাই হচ্ছে ছেদে বেদাতিদের প্রমাণ। এই জন্য সলবে সালিন একটা কথা বলতেন যে আলামাতু আহলিল বিদআহ আল ওয়াকিয়াতু ফি আহলিল আসার, কোরআন সুন্নাহর অনুসারীদের পিছনে লেগে যাওয়া, সুফার সালাফি বলা, কট্টর বলা, এই জাতীয় কথাগুলি বলা, এটি হচ্ছে বেদাতিদের আলামত। এরা যোগ ধরে একবার বলতো হাসাউই, মানে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মুতাজিলা কি বলতো জানেন? গণমানুষের লোক, তারা বিশেষ লোক, মানে এরা বুঝে না। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝে না, নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ তার বইয়ের মধ্যে এটা উল্লেখ করছে, দেখবেন নসনাদ বিস্তারিত আছে, অন্য জায়গাতেও আছে এটা। তারা এটা বলছেন জমহুর সাধারণ মানুষ, মানে বুঝে না, ওরা বিশেষ লোক, বুঝলেন তো, যারা মিছিল করে। যারা সুপার সালাফি বলছে তিনি নিজেও এক বেদাতি হয়েছে। সুন্নত আঁকড়ে ধরার কারণে সুপার সালাফি বলতে পারে না। তো শুনেন, তবে যেই মাসালাতে ইখতিলাফ আছে সালাফদের মধ্যেই, সেই মাসালার কারণে সুপার সালাফি বলা যাবে না। বুঝা যাচ্ছে কথাটা? যেমন বিন বাজ রহমতুল্লাহ আলাইহি রুকু থেকে উঠে হাত বাঁধতেন, আলবানী রহমতুল্লাহ রুকু থেকে উঠে হাত বাঁধাকে অনুমোদন করেন নাই, তাই তো? এখন যদি আপনি বলেন যে এর অনুসারে এটা সুপার সালাফি, এই সুপার সালাফি, এটা জায়েজ নেই। এই জন্য সালাফিরা নিজেদের পরস্পরের মধ্যে কাদা সরাসরি বন্ধ করবে। তবে হারাম জায়গায় গেলে সেখানে অবশ্য ছাড় দেবে না, যেমন বায়াত করে ফেলে এখানে ছাড় দেওয়া যায় না। বুঝেন না কথা? কোনো জায়গাতে এই জায়গায় আপনি বলছেন ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে যে সাধারণত সুপার সালাফি এরা যাদের মধ্যে বেদাতের কিছু লেশমা, তারাই একে অপরকে সুপার সালাফি বলতে থাকে। আর কেউ আছে সন্দেহ খুঁজে, বুঝেন না? সন্দেহ পায় নাই, জোর করে কাউকে সুরুরি ইখওয়ানি সন্দেহ খোঁজা, বুঝেন তো? মানে হের জীবনে খুঁজে পাচ্ছে না, কোথাও খুঁজে পাবে না, শুধু তার মতের বিরুদ্ধে হওয়ার কারণে কারো ইখওয়ানি, কারো সুরুরি, কারো অমুক কুরুরি বানানো, এটা হারাম, জায়েজ নেই। আপনি দলিল দিতে হবে যেটা কইছেন, কারণ আপনার দলিলবিহিত কথা গ্রহণযোগ্য হবে না। কথা বুঝছেন? যে কথাই বলেন সব কথার পিছনে কী লাগবে? প্রমাণ লাগবে। আপনার মতের বিরুদ্ধে হইলে কাউকে অপবাদ দিবেন, এটা শরীয়ত বিরুদ্ধ কাজ। অনেকে আছে যে মতের বিরুদ্ধ হওয়ার কারণে অথবা তার দলে নাই, তার সংগঠনে নাই, না থাকার কারণে আরেকজনকে কি করতেছে? নক্ত না, একদম পুরা এমন বড় নেতা দেখছি, শুনছি আমার কাছে বলতেছে আপনি যতক্ষণ ছিলাম আপনার বিরুদ্ধে কইছে, মানে আমার বিরুদ্ধে কইছে। ওনার কোনো কাম নাই, মনে হচ্ছে আপনার বিরুদ্ধে কইছে। আমার মনটাই খারাপ হয়ে গেছে যে ওনার কাছে গেছি নসিহত শুনবো, উনি আপনার বিরুদ্ধে কইছে সারাক্ষণ। নাহলে হ্যাঁ, উনি কেন কইছে? আমি ওনার দলের লোক না, তাই। এগুলি হচ্ছে শয়তানের কাছে, শয়তান এদেরকে ধোঁকা দিচ্ছে। কোনো এক ব্যক্তি বাংলা সালাফি আলেমদের কিতাব পড়তে বারণ করেন এবং ইংরেজিতে কিতাব পড়ার নসিহত করেন। কেন রে ভাই?
ইংরেজিতে শুদ্ধ লিখছে, বাংলাতে ভুল লিখছে, ইংরেজিতেও ভুল লিখতে পারে, বাংলা তো ভুল হইতে পারে। আপনি দেখবেন যার বক্তব্য গ্রহণযোগ্য এমন ব্যক্তি দিয়া পড়বেন। অনেকে বাংলা অনুবাদ করছে, এগুলি সুবহানাল্লাহ তাকদিরের মাসলায় ভুলে ভরে রাখছে, এমনকি কাউকে বলতেও পারি না, বলে কেউ সালাফিরা নিজেরা ডাকা লেগে গেছে, এমন বিপদে আছি। মানে এমন অবস্থা, সে যে ভুল করে সেটা বলার মতো অবস্থা বলতেও পারতেছি না, এমন একটা অবস্থা। সে ভুল স্বীকারও করতেছে না, আবার ঠিক বাড়াবাড়ি করে একই কথা 10 বার বলে, আরেক কিতাবে আবার এটাই লেখে। এটা ভুল আছে, এটা কীভাবে তাকে বোঝাই? এরকম বহুত মানুষ আছে। এই জন্য অনুবাদের ক্ষেত্রেও বিশ্বস্ত অনুবাদ নেবেন, বাংলা হোক ইংরেজি হোক, কোনো আপত্তি নেই। ইংরেজির মধ্যে আব্দুর রহমান ওমর একজন আছে, খুব ভালো আলোচনা করে। আবার মনে হয় হাম্বল একজন আছে, সেও ভালো আলোচনা করে। এদের আব্দুর রহমান হাসান, হ্যাঁ হাসান, ও ভালো। এরা কিছু আছে, কিন্তু তাই বলে আপনি যদি কোনো এমন লোকদের আলোচনা করেন যারা আসলেই বিশুদ্ধ আকীদার না, তারা মনে করে সব ছাড়। হ্যাঁ, দেখছেন তো একজন কি করে, নিচে পায়ের নিচে টাকনুর নিচে কাপড়, আবার সালাফিদের নিয়ে হাসাহাসি করে, আকীদা নিয়ে হাসাহাসি করে, আবার মেয়েদের সাথে হ্যান্ডশেক করে। ওর বক্তব্য শোনার জন্য, ওর তাফসীর শোনার জন্য আপনি বসে রয়েছে। আর কিছু করার নেই আমাদের। ইংরেজি হলে শুদ্ধ হবে, বাংলা হলে হারাম হবে না। এটা কোন ধরনের কথা? আউযুবিল্লাহ। সাহাবীরা সফর অবস্থায় ভাগে কোরবানি করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় সাহাবীগণ মুকিম বা বাড়ি থাকা অবস্থায় ভাগে কোরবানি দিয়েছিল। এই মর্মে কোনো সহিহ হাদিস আছে কি? থাকলে কোনো গ্রন্থের কত নম্বর হাদিস জানাবেন? বাবা, অনেক কষ্ট করছেন আপনি। শুনেন, সফর অবস্থায় কোরবানি করেছেন, এটা দলিল দেন আগে। নাহার না বলছে আমরা, এটা তো হাদিয়া হইতে পারে, কারণ আমাল হুদায়বিয়া বলছে শব্দটা। আমাল হুদায়বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতে আসছেন। যদি হিসাব যদি এটা হয়, রাসূল তো উমরা করতে আসছেন, উমরার সময় কোরবানি আসলো কোত্থেকে? উমরার সময় কোরবানি কেমনে আসলো? হ্যাঁ, উমরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিলহজ মাসে কোরবানি করতে আসছে? না, তো কোরবানি আসলো কোত্থেকে? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা জবে করছেন, যদি এটা যদি কোনো সফরে ধরা হয়, তাহলে নাহার না দ্বারা কোরবানি বুঝাচ্ছে না। আর বুঝুন কথাটা, নাহার না যেটা বুঝাচ্ছে, আপনি যেটা বোঝাচ্ছেন, তাহলে আপনার কথা দিয়ে বলতেছি আর কি। এই হাদিস যদি আপনি সফরে ধরেন, তাহলে এটা কোরবানি হয় না, মানে এটা কোরবানি নেই। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা জবে করছেন, আমল হুদায়বিয়া যদি হয়, রাসূল কিন্তু কি হয়, আমল হুদায়বিয়া কি করতে আসেন নাই? হজ করতে আসেন নাই। রাসূল জবে করছেন কি জন্য বলেন তো? ইহসার বলে এটাকে। কেউ যদি কোনো উমরা করতে এসে আটকে যায়, নিয়ম হচ্ছে সে কি করবে? হাদি জবাই করে তারপর চলে যাবে, পরের বছর আবার উমরা করবে, এটা নিয়ম। তো আপনি সেই হিসেবে তো এটা হয়, তো এটা তো সফরের ছিল, এটা প্রমাণ করছেন কোথায়? মানে আপনি আমল হুদায়বিয়া দেখে খুশি হয়ে গেছেন, তাই না? তো এটা সফরে না থাকে, যদি না হয় তাহলে অবশ্যই কিসে করছেন? এটা একামত অবস্থায় নিবাসে করছেন। কারণ সফরে যে কোরবানি করার প্রশ্ন আসে না। সাহাবা কি এত পয়সাওয়ালা ছিলেন যে যেখানে সেখানে কোরবানি? এমনকি রাসূলুল্লাহ আবু বকর ওমর তো কোরবানি করতেই পারতেন না, অভাবের কারণে। এই নয় যে তারা করতেন না, তা না, অভাবের কারণে করতে পারতেন না। ইবনে তাইমিয়া এই জন্য বলছেন যে না, তারা করতেন না অভাবের কারণে, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ, এবং এটাকে তিনি বলছেন গুরুত্বপূর্ণ করে দিতে হবে। তিনি এবারে আবু হানিফার মতের সাথে একমত হয়েছেন। সুতরাং এই জায়গাগুলি আপনি যেভাবে বলছেন, এভাবে আসলে দলিল ভিত্তিক কথা না। আপনি নিজে যে দলিল দিচ্ছেন, ওই দলিলটাও এখানে শুদ্ধভাবে আসে না। মোট কথা এটাই শরীয়তের আম দলিল, ব্যাপক দলিল, এবং সাহাবায়ে কেরামের আমল যদি জানতে হয়, মুরজামু ফিকহিস সালাফ বইটা পড়বেন। আপনাকে বলছি, মুরজামু ফিকহিস সালাফ বইটা পড়বেন, এবং আপনি পড়বেন এই বিষয়ে যে আসার যারা বর্ণনা করে, ইবনে আবি শাইবা, ইবনে আব্দুর রাজ্জাক, অথবা আসার মুহাল্লা, ইবনে হাজাম, এগুলি পড়বেন, যেগুলো আপনি পেয়ে যাবেন এগুলিতে। সুতরাং এই জাতীয় প্রশ্ন, এটা হচ্ছে নিজের মতকে প্রচার করার জন্য সালাই করা। আল্লাহর ছায়া সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? জায়গা দুইটা আছে, তিনটা। আল্লাহর ছায়া সম্পর্কে আহলে জান্নাতের আকীদা হচ্ছে, এই ছায়া বলতে দুইটা, মাখলুক ছায়া, হয় আরশের ছায়া, নইলে একটি সৃষ্ট ছায়া। কথা বুঝে আসছে? ছায়া কোনো আল্লাহর সিফাত না, ছায়া আল্লাহর সিফাত না, বুঝছেন তো? মাখলুক সেটা হয় আরশের ছায়া, যেটা সবাই বলেছে, অন্য হাদিস দিয়ে প্রমাণিত হয়, অথবা ছায়া আল্লাহ সৃষ্টি করবেন, যার মধ্যে আল্লাহ তাআলা তার বিশেষ লোকদেরকে স্পেশালি স্থান দিবেন, যেটা আমাদের শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন বলেছেন। কথা বুঝে আসছে? কিন্তু এটাকে ছায়াকে সিফাত বলে না কেউ, আপনিও বলবেন না, এটা মনে রাখবেন। আচ্ছা, সম্প্রতি পাকিস্তানের মুফতি শামাইল নদভী জাভেদ আখতারের সাথে বিতর্কে ইলমুল কালাম ব্যবহার করেছেন। প্রশ্ন হচ্ছে, ইসলামে এরকম বিতর্ক ইলমুল কালাম ব্যবহারের হুকুম কি? প্রিয় ভাইয়েরা, একটা দিন মনে রাখবেন, ইলমুল কালাম
বলতে মাবাদিয়াত যেগুলি বলে, মাবাদিয়াত বুঝেননি, মৌলিক নীতিমালা, কথাবার্তার বোঝানোর জন্য, এগুলি মূল এলমুল কালাম না। এগুলি আগেও ছিল, পরেও ছিল, এখনও আছে। কথা বুঝেন কিনা? মানে কথার দুইটা তিনটা ধরন আছে। ধরেন একটা কথা কি পরিপূর্ণ অর্থ দেয়, একটা কথা আংশিক অর্থ দেয়, একটা কথা দাবি করে অর্থ দেয়। এটা কিন্তু আগেও ছিল, পরেও ছিল। এটা লাগে নাই, মানে এরিস্টটলের অধিবিদ্যা জানা লাগে নাই এটার জন্য। কথা বুঝছেন কিনা? এই মাবাদিয়াতগুলো যে কোনো মানুষে জানে, পৃথিবীর সবাই এমনিতেই বুঝে। যদি বুদ্ধিমান হয় এমনি বুঝে, আর বুদ্ধিমান বোকা হলে তারা বুঝাইলেও বুঝে না। এটা আমার কথা ইবনে তাইমিয়া বলছে। ইবনে তাইমিয়া বলছে এলমুল কালাম মানতে হচ্ছে এমন একটা জিনিস, প্রথম শাস্ত্র এটা বলছে লা ইস্তাফিদু মিনুল বালিদ, বলদ যেটা বলদ মার্কা মানুষ, এদের কোনো লাভবান হয় না। ওয়ালা ইয়াহতাজু ইলাইহি যাকি, বুদ্ধিমানের দরকারই হয় না, এমনি বুঝে এটা। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে আপনি বালিদ না আপনি যাকি, আপনি বুঝবেন কোনটার ভিতরে আছেন। আর যে ব্যক্তি প্রাথমিক যে ধারণাগুলো আমি বলছি না, বাক্য, জুমলা, কাদিয়া, হামলিয়া, শর্তিয়া এগুলি হয়, এগুলি বুঝাতে পারবো না, এগুলো সাধারণভাবে পড়া। এটুকু পড়ার মধ্যে কোনো গুণা নেই, এটুকু পড়া নিষিদ্ধ না। এটুকু করলে আপনি আরেকজনের বক্তব্যকে কি করতে পারবেন? রদ করতে পারবেন, আরেকজনের বক্তব্যকে ধরতে পারবেন। এটুকু মাবাদিয়াত বলে, মানে প্রাথমিক অংশ, এইটুকু শিখতেই হবে। এগুলো শিখে কেন? এগুলি সবাই শিখে এগুলিকে। এই অংশকে এলমুল কালাম বলে আমরা নিন্দা করি না। এলমুল কালাম নিন্দনীয় কখন হয়? যখন এটার কারণে শরীয়তকে এটার অধীন করা হয়। যেমন আল্লাহ বলছে আরশের উপর উঠেছেন, কথা বুঝেন? যেমন আল্লাহর কি আছে? চেহারা আছে। এখন এলমুল কালাম বলবে যে যদি আরশের উপরে ওঠে এটা, তাহলে আরশের দিকে মোহতাজ হয়ে যাচ্ছে, বাধ্য হয়ে যাচ্ছে। সুতরাং আল্লাহ তো কোনো কিছুর প্রতি মুখাপেক্ষী না। আল্লাহ বলছে সমাদ, সুতরাং আল্লাহ তাআলা আরশের উপরে উঠে নেই। কি করছে এটা দিয়া? আল্লাহ তাআলার কোরআন, রাসূলের হাদিসকে আপনি অস্বীকার করতেছেন। এইটা হচ্ছে নিষিদ্ধ। এইটার উপর ভিত্তি করে আপনি কোরআন সুন্নাহকে বিচার করবেন, তখন নিষিদ্ধ হয়ে যায়। কথা বুঝছেন? এইটার উপর ভিত্তি করে কোরআন সুন্নাহর একটা নসকে যে ব্যক্তি বিতর্ক করে ফেলবে, সেটা হলো নিষিদ্ধ। কিন্তু মৌলিক প্রাথমিক কথা, যেটা কথা শেখার জন্য, মানুষের ভাষা বোঝার জন্য, হাদিস বোঝার জন্য, দিন বোঝার জন্য লাগেই। এই জন্য আমরা এটা পড়েছি, এগুলো পড়তেই হয় সবাইকে এটা। এই জন্য মানতিকের প্রথম দার্স যেগুলি, এগুলি শুধু ইয়ার সাথে সম্পৃক্ত, অধিবিদ্যা, এরিস্টটলের সাথে সম্পৃক্ত না। এগুলি সমস্ত মানুষের যুগ যুগ ধরে একে অপরকে শিখিয়েছে। তুমি এটা বলে এটার অর্থ এটা, মানুষ এটা শিখতে হয়। ছোটো বাচ্চাদেরকে আপনি শিখেছেন, ছোটোকাল থেকে শিখান। এখন তো ছোটোকাল কি বলেন যে নোক্তা যদি উপরে হয় খ, নোক্তা যদি নিচে হয় জিম, পড়াইছেন না? এই নীতি বুঝাইছেন, এই নীতি কি আপনি মান্তিক বলবেন নাকি? এটা শিখাইতে হয়, তার না শিখালে সে বুঝবে কী করে? এখন তো সবটি দেখতে তো একই রকম, হা 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 বলবে সবটি, না বলে না একটা উপরে হলো খা, নিচে হলো জিম। এটাও তো একটা মান্তিকের অংশ, মানে যে মানুষকে কীভাবে বোঝা, কথা বলা শিখাবে কী করে, মানুষের কথা কীভাবে ভুল তথ্যকে তাকে আটকাবেন কী করে, এটা তো শিখানোর সমস্যা নেই। কিন্তু এইটাকে যদি কোনো আপনি কোরআন সুন্নাহকে পাশ কাটানোর জন্য, কোরআন সুন্নাহকে অপব্যাখ্যা করার জন্য, কোরআন সুন্নাহর বক্তব্যকে ইগনোর করার জন্য আপনি যদি ব্যবহার করেন, তখন সেটা হারামের পর্যায়ে চলে যায়। আর বেশিরভাগই মান্তিক বলতে ওইটা বুঝায়, এটা প্রাথমিক কথা বুঝে না। মদিনা ইউনিভার্সিটিতে আমাদের শেখ মোহাম্মদ আমিনা শাকিত রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে, আদাবুল বাহস ওয়াল মুনাজারা। আদাবুল বাহস ওয়াল মুনাজারা, নেটে পাইবেন, এটা ফ্রি পাইবেন, এটা পড়ে নেবেন আপনারা যারা তালেবে ইলম আছেন। এইটার মধ্যে এগুলি বিস্তারিত প্রাথমিক অংশটুকু পড়ায় মধ্যে ইউনিভার্সিটিতে আমরাও পড়েছি, এগুলো আমরা বাংলাদেশেও পড়েছি। কিন্তু এর চেয়ে বেশি যখন যাবেন, তখন আপনি বেশি বিভ্রান্ত হবেন। বেশি কতটুকু? শুধু মৌলিক যে নীতিমালাগুলো শিখে নেবেন, কিন্তু ভিতরের নীতিমালা যে একটা কি হুদুস আর জাওহার, এগুলি ইসলামের কোনো নীতিমালার ভিতরে, এগুলি পড়লেই বিপদে পড়বেন আপনি। যত ব্যক্তি হুদুসুল আর আল জাওহারের ভিতরে গেছে, হুদুসুল জিসিম আজসামের ভিতরে গেছে, জিসিম হইতে হয়, দেহবাদ আমাদেরকে বলে, এগুলি বিভ্রান্ত। মানে যেই আহলুস সুন্নাত ওয়াল জামাতকে দেহবাদী বলবে, ওই যে আমরা আগে বলেছিলাম যে ওয়াকিয়াত আহলে আসার, যে আহলুস ওলামাউল আসার যারা কোরআন সুন্নাহ অনুসরণ করেছে, তাদেরকে তারা কি বলে? দেহবাদী বলে, সন্দেহবাদী বলে, অথবা সাদৃশ্যবাদী বলে, অথবা তাদেরকে হাসবি বলে। অথবা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই বিষয়গুলো সবগুলো উল্লেখ করেছেন তার ফাতাওয়াল হামাবিয়াল কুবরার একদম শেষে, আপনারা এগুলো দেখে নেবেন যে বেদাতিরা এই কাজগুলি করে থাকে। এই জন্য তাদেরকে আপনি বুঝবেন যে এরা সব মান্তিক দ্বারা আক্রান্ত, কারণ তারা তার মান্তিক মাথায় ঢুকিয়েছে, এইটাকে ফার্স্ট বানাচ্ছে।
আর কোরআন সুন্নাহকে সেকেন্ড বানাচ্ছে। আর যে ব্যক্তি কোরআন সুন্নাহ সবার আগে রাখবে এবং কথা বলা শেখার জন্য মৌলিক মাবাদিয়াত, মৌলিক যে বেগিনারদের জিনিসটা শিখবে, এইটাতে ইসলাম কোনোভাবেই নিষেধ করে না, কারণ এটা তার শেখার জন্য প্রয়োজনীয়। শেখার জন্য অনেকেই বিভিন্ন রকমের বাচ্চাদের জন্য সিয়া বানায়, এই টেনে টেনে পড়ে, বাচ্চারা পড়ে না, 1 নম্বর মাখরাজ, দেখি কোনো কিতাবে আছে নাকি? তো এটা কেন পড়ায়? কারণ সে এইভাবে বলে তার মনে থাকবে ভালো, এগুলো বুঝতে পারবে যে কত নম্বর মাখরাজ এটা। যদিও মাখরাজ মধ্যে ভুল আছে, এটা অনেকগুলোর মধ্যে ভুল টুল শেখায় কিন্তু, বুঝলেন তো? হ্যাঁ, 18 নম্বর মাখরাজ, 19 নম্বর মাখরাজ এটা বানাই ফেলে কেউ। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি বলেছেন ও মানব রচিত আইন দ্বারা যারা শাসন করে তারা মুসলিমদের শরঈ আমির হতে পারে না। আমি এটা বলছি, এভাবে বলছি না, মানব রচিত আইন রচনা করে যারা, বলছি আল্লাহর বিধানকে যারা পরিবর্তন করে, কথাগুলো পরিবর্তন হচ্ছে, আমার মনে হয় কিছুটা উল্টাপাল্টা হয়েছে। আগে শুনেন, কারা মুসলিমদের ইমাম হইতে পারে না? যে ব্যক্তি কাফের সে মুসলিমদের ইমাম হইতে পারে না, কথা বলছেন কিনা? আর কাফের হওয়ার জন্য কিছু নীতিমালা আছে, আপনি সংক্ষিপ্ত কথাকে বিস্তারিত কথা নিয়ে যাবেন না। তো কাফের যে ব্যক্তি সে ব্যক্তি ইমাম হইতে পারে না। আল্লাহ বলছে ওয়ালা ইয়াজআলুল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, যারা ঈমানদার তাদের উপরে আল্লাহ কাফেরদেরকে কি করেন নাই, কোনো দায়িত্ব দেন নাই। অর্থাৎ কাফের আমাদের কোনোদিনই কি হইতে পারে না। এখন আমি বলতেছি, খেয়াল করেন, যেই ব্যক্তি মনে করবে আল্লাহর বিধান এখন চলবে না, সে কি? যে ব্যক্তি বলবে আল্লাহর বিধান এবং জাগতিক বিধান কি সমান, সে ব্যক্তি কি? কাফের। যে ব্যক্তি মনে করবে যে আল্লাহর বিধানের থেকে অন্য বিধান উত্তম, সে ব্যক্তি কি? কাফের। যে ব্যক্তি পরিবর্তন করে দিবে সে ব্যক্তিও কাফের, কথা বুঝছেন তো? এবং যে ব্যক্তি এই জায়গায় অন্য কিছু প্রতিস্থাপন, সেও কাফের। এটা তো নীতি। এরা আমাদের কি হইতে পারবে না, শাসক হতে পারে। যারা মনে করে যে বর্তমানে ইসলামী বিধান দিয়ে চলবে না, ইসলাম শরিয়া চলবে না, এখন গণতন্ত্র সমাজতন্ত্র চালাতে হবে, তারাও কাফের। এটা হচ্ছে আম নীতি, কথা বুঝছেন কিনা? ব্যক্তিগতভাবে অমুককে আমি কাফের বলি নাই, এটা লাগে ওটা লাগাই দিবেন না যে আমি তো এটা, আমি তো আম কথাই বলছি, ব্যাপক কথা বলছি। কিন্তু কেউ কাফের হয় না, কোনো কারণ থাকতে পারে কাউকে, কিন্তু সে কাফের হয়ে গেছে হয়তো, আমি বলতে পারিনি, এমনও হইতে পারে। আবার আমি যখন কাফের বলতে হবে, ব্যক্তিকে নির্ধারিত করে কাউকে কাফের বলবো, তখন আমার কি দিতে হবে? ডকুমেন্টটা দিতে হবে যে কেন বলছে, এবং তাকে এটা দ্বিতীয় কাজ করতে হবে যে ডকুমেন্টে তার বাধা আছে কিনা দেখতে হবে। তবে আমাদের দেশের জায়গাতে আমি অনেককেই বাধা পাই না, যে বাধাগুলি আছে 6টা, তাই না? কি কি? না জানা, 2 নম্বর হচ্ছে ভুলে বলে ফেলছে, 3 নম্বর হচ্ছে জোর করে কেউ তারা করাইছে, 4 নম্বর হচ্ছে সে অন্ধ অনুসরণ করে করছে, 5 নম্বর হচ্ছে সে তাউইল করে করছে, মানে অপব্যাখ্যা করে করছে, 7 নম্বর অপারক, করতে পারে না বলে করছে। তারা বলুক, এটা যারা এটা করতেছে এখন কুফরি শিরকি লিপ্ত, তারা নিজেরাই বলুক যে আমরা এই বিপদে আছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ আপনার একটা ওজোর আছে। আপনি তারা বলার আগেই তার জন্য ওজোর খুঁজতেছেন, কথা বুঝেন কিনা? সে আল্লাহর বিধানের বিরুদ্ধে সারাদিন বলতেছে, আপনার না না ওজোর আছে, তাহলে পৃথিবীতে কেউ কাফের নেই, বুঝেন না? এই সিস্টেমটা আমরা নিশ্চিত। আমরা তারা বলুক তাদের ওজোর আছে, আমরা নিব। আপনি বলতেছেন কি জন্য? আপনি কি কাজে বলতেছেন? এর অর্থ হচ্ছে আপনি এখন শরিয়া সম্পর্কে জানেন না, আল্লাহর বিধান সম্পর্কে আপনার কি আছে ছাড়, আপনি এখনো পর্যন্ত মুরজিয়া হয়ে রয়েছেন যে আজ অসুবিধা নাই, আল্লাহ গফুর রাহিম। কিছু মানুষ আছে না, যত কিছুই করে শিরিক কুফরি করতেছে, গফুর রাহিম। সকালবেলা দেখছি ফজর নামাজের সময় একজনে কি করতেছে, ওই ফালাক নাস এখলাস পরে সারা শরীর ফু দিয়ে একদম বলছে। তা আমি এটা গেলাম যে শোনেন, এটা রাতের শোয়ার সময়ের সুন্নত, এটা সারাদিনের সুন্নত না, কথা বুঝছেন? যখন ইচ্ছা যে সুন্নত না, এটা বলতে আমি এটা করে অভ্যাস হয়ে গেছি, যে সে শোনার জন্য বলছে, এটা মানে করবে সে, এটা অর্থ দুইজন। তো তাই বললাম, আচ্ছা আপনি কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন 33 বার 35 বার পড়ছেন? না, তোর অভ্যাস করলে হয়ে যাইব। তো এটা হইব কি জন্য? কেউ যদি বলে আমি 35 বার পড়ে অভ্যাস হয়ে গেছে, তাহলে 35 বার পড়তে পারবে না, 33 বার পড়তে পারবে, শুন না এটা। তো আপনি ফালাক নাস এখলাস পড়বেন, ঠিক আছে, ভালো কথা, এটা হাদিস প্রমাণিত। এটা দিয়ে পড়ে হাত গা মুছাবেন, এটা কি আপনার সারাদিনের সুন্নত? এটা কখনকার? রাতের শোয়ার সময় সুন্নত এটা। তো এটা আপনি দিনের বেলা করতেছেন কি জন্য? সালাতের পর করতেছেন কি জন্য? এটা বেদাত করতেছেন। একজনের মাথার মধ্যে হাত তুলেছেন, মাথায় হাত তুলেন কেন? কাজে দোয়া পড়ে। কি দোয়া পড়ে?
তাহলে এই যে আপনি মাথায় হাত দিলেন কিনলাম নামাজ তো ভালো কাজ করছে, কারণ মাথায় হাত দিয়ে বসে থাকতে কারণটা এটা তো বলতেছে না এটা আমার অভ্যাস হয়ে গেছে, তাহলে অভ্যাস হবে না, অভ্যাসটা ছাড়েন, এই অভ্যাসটা ছাড়তে হবে। কথা বুঝেন কিনা? একজন হাত এমনি বেশি হাত এমনি দিয়ে বসছেন কেন, এটা তো যাইজ নেই, কেউ অভ্যাস হয়ে গেছে তাহলে অভ্যাসটা ছাড়েন, এই অভ্যাসটা ছাড়ানো আমাদের কাজ। কথা বুঝছেন কিনা? এখন আপনি বলেন যে না থাক অভ্যাস হয়ে গেছে, তো আপনি কোনোদিন সুন্নত কাজ দাওয়া দিতে পারবেন না কাউকে, তারা কোনোদিনও সুন্নতের দাওয়া দিতে পারবে না। কথা বুঝেন না? এরা বলুক যে আমার সমস্যাটা কি, যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে চলতেছে, বিভিন্ন রকমের তন্ত্র মন্ত্র আইনে দেশ চালাচ্ছে, ওরা নিজেরাই বলুক আমাদের এই সমস্যা আছে, আমরা মেনে নেবো বাবুরের সমস্যা আছে, কারণ আল্লাহর উপর ছেড়ে দিব চাচ্ছে নাকিলু সারা এরহম আল্লাহ, তাদের গোপন কথা, ইসলামের কথাই এটা যে সারায়ের গোপন কথা আল্লাহর উপর ছেড়ে দিব। প্রকাশ্যে আমাকে বলছে যে আমার ওজোর আছে, আমার এই সমস্যা মেনে নিব, কিন্তু প্রকাশ্যে বলতেছে আমরা শরিয়া মানি না, তারপর আপনি বলেন যে তার ওজোর আছে। আপনি কত বড় জালেম! আপনি জুলুম কার উপর করছেন? আল্লাহ শরীয়তের উপর জুলুম করতেছেন, আল্লাহর বিধানের বিরুদ্ধে জুলুম করতেছেন। আপনার দ্বারা ইসলামের কোনো উপকার কোনদিন হবে? আপনি নিজেও চলেন না, আরেকজনকে চলতে দেন নাই, এটা তো করতে পারেন না। কিন্তু আমরা কাউকে নির্ধারণ করে তাকফির করি নাই। কথা বুঝছেন তো? আমরা এমনিই বলছি কেউ যদি কাফের হয়, আল্লাহ শরীয়তের বিরুদ্ধে হয়, এটা হলো ব্যাপক কথা, সে আমাদের আমির না, সে আমাদের শাসক না, সে আমাদের বায়াত পেতে পারে না। কথা বুঝছেন কিনা? এটা সত্য কথা, বায়াত পাবে না, সে বায়াত চায়ও না পায়ও না, ওরা চায়ও না, কারণ বিশ্বাসী না বায়াতে, ওরা বায়াতে বিশ্বাসী নাকি? ওরা গণতন্ত্রে বিশ্বাসী, ছিল গাছ জোরে জো মাইট ইজ রাইট, ওদের জো যার মূল লুকতা। আল্লাহ মাফ করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।